আজ আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে এবং কয়েক সেকেন্ডের মধ্যে কিভাবে লতাটা পরিষ্কার করে নেবেন, সেটাই শেয়ার করতে চলে আসলাম। আশা করি ভালো লাগবে, অনেকেরই ভিডিওটা অনেক উপকার হবে আশা করি। তো পুরো ভিডিওটা জুড়ে থাকবেন, আশা করি ইনশাআল্লাহ ভালো লাগবে এবং এভাবে বাসায় ট্রাই করবেন। তো এখানে আমি এক মুঠা লতা নিয়ে নিয়েছি আর একটা মাজুনি নিয়ে নিয়েছি, যেটা দিয়ে আমরা পাতিল ঘষাঘষি করি। তো এই মাজুনিটা দিয়ে এখন দেখেন একটা লতি নিয়ে নিয়েছি আর লতিটার গায়ে উল্টাপাল্টা ঘষা দিচ্ছি। একটু জুড়ে ঘষা দিবেন, তাহলেই দেখবেন যে লতিটা একেবারেই পরিষ্কার হয়ে যাবে। তো এভাবে কিন্তু আপনি কয়েক সেকেন্ডে একটা লতি পরিষ্কার করে নিতে পারবেন আর কয়েক মিনিটে কিন্তু পুরো লতিগুলো আপনার পরিষ্কার হয়ে যাবে। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর এভাবে বাসায় ট্রাই করবেন। যেহেতু এখন বাজারে লতি পাওয়া যাচ্ছে, যখন বাসায় লতি নিয়ে আসবে তখন আর কোনো টেনশনই হবে না। শুধুমাত্র লতিটা নেবেন আর এভাবে উল্টাপাল্টা একটা ঝাঁঝরি দিয়ে ঘষা দিবেন, তাহলেই দেখবেন যে লতি একেবারেই পরিষ্কার হয়ে যাবে। লতি খেতে তো আমরা সবাই ভালোবাসি এবং লতি খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু, কিন্তু লতি বাছতে গেলেই কিন্তু আমাদের যত একটা টেনশন। তো আশা করি আজকের ভিডিওটা দেখে এভাবে বাসায় ট্রাই করবেন আর কোনো প্রকার টেনশনই হবে না লতি বাছতে গিয়ে। তো এখন যে উপরে একটু ময়লা বা আঁশ রয়ে গেছে, সেটা আমি হাতে একটু টেনে টেনে পরিষ্কার করে নিচ্ছি। কোনো প্রকার বটি বা ছুরি ছাড়াই কিন্তু লতিটা খুব সহজেই পরিষ্কার করে নেওয়া যায়। তো এভাবেই কিন্তু আমি লতিগুলো পরিষ্কার করে নিব। তো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, এতে করে প্রথম নোটিফিকেশনটা আপনার কাছেই চলে যাবে। ভিডিওটা যদি ভালো লাগে ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন, বেশি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। এখন লতিটা কিন্তু আমার পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে। মাথার অংশটা একটু যেহেতু মোটা শুকিয়ে গেছে, তাই আমি এটাকে আরেকটু পরিষ্কার করে নিচ্ছি। এরপর কিন্তু আমি এটাকে সুন্দর করে কেটে নেব আর কেটে নিয়ে এরপর আপনারা যেভাবে ইচ্ছা হয় সেভাবে কিন্তু রান্না করে নিতে পারেন। এখন এটাকে আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। তো একটা লতি কিন্তু আমার অল্প সময় পরিষ্কার করা হয়ে গেছে। আর মাজুনিতে যে ময়লাটা বেঁচে থাকবে সেটা কিন্তু ফেলে দিবেন এভাবে চিমটি দিয়ে, এরপর আবারও লতিটা পরিষ্কার করে নেবেন, তাহলে দেখবেন যে খুব সহজেই কিন্তু পরিষ্কার করে নিতে পারবেন। এখন দেখেন আমি এগুলো সবগুলোই কিন্তু পরিষ্কার করে নিয়েছি আর এখন একটা নাইফ দিয়ে একসঙ্গে সবগুলো কেটে নিচ্ছি। এতে করে আমার সময়টা কিন্তু অনেকটাই বেঁচে যাবে। একটা একটা করে কাটতে গেলে কিন্তু অনেক সময় লাগে। তো এভাবে একেবারে পরিষ্কার করে এরপর সবগুলো এভাবে ধরে এরপর কিন্তু কেটে নেবেন, তাহলে দেখবেন যে আর লতি বাছার কোনো টেনশনই হবে না বা লতি বাছতে আর কোনো প্যারাই মনে হবে না। তো কয়েক মিনিটে কিন্তু আমি লতিগুলো পরিষ্কার করে নিয়েছি আর এখন একটা চালনিতে আমি উঠিয়ে নিচ্ছি। তো এভাবে কিন্তু আপনারাও ট্রাই করতে পারেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।